বিপর্যস্ত জনজীবন। এদিকে শীতজনিত রোগে হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। বিস্তারিত জানাতে চুয়াডাঙ্গা থেকে যুক্ত আছেন সহকর্মী অনিক চক্রবর্তী ও সৈয়দপুর থেকে যুক্ত আছেন আমিরুল বাপ্পি। শুরুতেই যাচ্ছি বাপ্পির কাছে। বাপ্পি, জানাবেন এখন জেলায় আবহাওয়ার তাপমাত্রা কত আর জনজীবনে কি পরিস্থিতি? উজ্জ্বল, ৭টার সংবাদে যখন যুক্ত হয়েছিলাম তখন যে পরিমাণ কুয়াশা ছিল, এখন ১ ঘন্টা পরে আরও কুয়াশার যে ঘনত্ব সেটি বেড়েছে। যদিও আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী তাপমাত্রার যে পারদ সেটি ততটা নামেনি। রংপুরে ১৩ ডিগ্রি, দিনাজপুরে ১২.৮ ডিগ্রি, পঞ্চগড়ে ১১.৫ ডিগ্রি, নীলফামারীতে ১২.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আজকে সকাল ৬টার তথ্য অনুযায়ী। কিন্তু এই যে মাঘের যে হিমেল হাওয়া, এই হিমেল হাওয়ার কারণে আসলে যে ভোগান্তি সেটি বেড়েছে। কিন্তু তারপরও শ্রমজীবী মানুষ যারা ঘর থেকে বের হয়েছেন পেটের দায়ে, তারা তাদের কাজ করে যাচ্ছেন। আপনি নিশ্চয়ই ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন যে সৈয়দপুরে একটি বড় শুটকি আড়ত আছে। ইতোমধ্যেই সেই শুটকি আড়তের শ্রমিকেরা তাদের কাজ শুরু করে দিয়েছেন এবং তারা আগুন জ্বালিয়ে এখন শীত নিবারণের চেষ্টা করছেন। এবং এই যে কুয়াশার কথা যেটি বলছিলাম সেটি এতই ঘন যে রীতিমতো ঝিরিঝিরি বৃষ্টির মতো কুয়াশা পড়ছে এবং মানুষের শরীর ভিজে যাচ্ছে। বিশেষ করে যারা মোটর সাইকেলে আছেন তাদের কষ্টটা অনেক বেশি। এছাড়া ঘন কুয়াশার কারণে যে দূরপাল্লার যানবাহনগুলো, বিশেষ করে যাত্রীবাহী যেসব পরিবহন আছে, তাদের কষ্টটা অনেক বেশি, তাদের ঝুঁকিটা অনেক বেশি। আমি কয়েকজন বাস চালকের সাথে কথা বলছিলাম একটু আগে। তারা জানাচ্ছেন যে দূর থেকে আসতে তাদের আসলে অনেক কষ্ট হয়েছে, অনেক ঝুঁকি নিয়ে তারা সময়ের থেকেও অনেক বেশি সময় নিয়ে তারা গাড়ি চালিয়ে যাতে যাত্রীদেরকে নিরাপদে পৌঁছে দিতে পারেন, এই জন্য তারা সবসময় সচেষ্ট আছেন, এরকমটি আমাদের বলছেন। এবং শীত নিবারণের চেষ্টার যে ত্রুটি আসলে যারা বাইরে বের হয়েছেন তারা কোনোভাবেই রাখছেন না, যে যেভাবে পারছেন। এর মধ্যে আমরা দেখেছি যে স্কুল কলেজ যেহেতু খোলা রয়েছে, শিক্ষার্থীরা যার যার স্কুল কলেজের উদ্দেশ্যে গিয়েছে। এখানে ইপিজেড সহ বেশ কয়েকটি বড় প্রতিষ্ঠান আছে, কলকারখানা আছে, সেই প্রতিষ্ঠানের শ্রমিকেরা ইতোমধ্যেই তাদের গন্তব্যস্থলে চলে গেছে। এবং এখনও পর্যন্ত যারা অল্প কিছু দূরের যারা অফিস যাত্রী আছে তারাও আমি দেখেছি যে বের হয়ে গেছে। সব মিলিয়ে জনজীবনে কষ্ট থাকলেও জীবন থেমে নেই। জীবন আসলে তার নিজের গতিতেই চলছে, কারণ যেহেতু আজকে একটি ওয়ার্কিং ডে, সুতরাং সবাই আসলে যার যার কর্মস্থলের দিকে চলে গেছে সময় মতো। এবং আমি দেখতে পেয়েছি যে শীত নিবারণের জন্য পর্যাপ্ত চেষ্টা করছেন এখানকার লোকজন। এবং আমরা গত মাসেই আসলে দেখেছি যে সরকারিভাবে এবং বেসরকারিভাবে যেসব শীতবস্ত্র বিতরণ করা হয় প্রত্যেক বছর, সেগুলো ইতোমধ্যেই দেয়া হয়ে গেছে। এবং মানুষজনের এই বছর তেমন কোনো অভিযোগ নেই। এই বছর অবশ্য শীতটাও একটু কম আছে অন্যান্য বছরের তুলনায়। এবং মানুষজনের এখন পর্যন্ত যা আছে তা বলছেন যে ঠিকঠাকই আছে। তো উজ্জ্বল হাফিজ, এই ছিল আমার কাছে শীত নিয়ে সৈয়দপুর থেকে সবশেষ অবস্থা। এবার যাব চুয়াডাঙ্গায়, সেখানে রয়েছেন অনিক চক্রবর্তী। অনেক, জানাবেন হাসপাতালগুলোতে রোগীদের সেবায় কি কি কার্যক্রম গ্রহণ করা হয়েছে? উজ্জ্বল, আসলে চুয়াডাঙ্গার শীতের যে পরিস্থিতি সেটি কিন্তু প্রতি বছরই আসলে খারাপ অবস্থা থাকে। এবছরই শুরু থেকেই কিন্তু শীত দুর্ভোগ বয়ে এনেছে চুয়াডাঙ্গাতে। হাসপাতালের অবস্থা যদি বলি, হাসপাতালের বর্তমান চিত্র আসলে বেডে তো রোগী জায়গা না পেয়ে মেঝেতে আসলে চিকিৎসা নিচ্ছেন। আর চুয়াডাঙ্গার আবহাওয়া অফিস চুয়াডাঙ্গার তাপমাত্রা রেকর্ড করেছে ১২.৭ ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ গত কয়েকদিনের যে তাপমাত্রা রেকর্ড সেখান থেকে কিছুটা তাপমাত্রা বাড়লেও শীতের যে অনুভব সেটি কিন্তু আসলে কমেনি, দুর্ভোগ অনেকটাই বেড়েছে। হাসপাতালে আমি সকাল থেকে এসে খোঁজ নিয়েছি যে হাসপাতালে যারা ভর্তি হচ্ছে শীতজনিত রোগ নিয়ে, তারা কিন্তু আহ, নানা কষ্টে রয়েছে। বিশেষ করে আহ, বেড না পেয়ে তারা মেঝেতে চিকিৎসা নিচ্ছেন। বিশেষ করে রোগীদের সাথে যারা অভিভাবকরা আসছে, পরিবারের স্বজনরা আসছে, তারাও কিন্তু দুর্ভোগে পড়েছে। পাশাপাশি হাসপাতাল থেকে যে তথ্য পেয়েছি যে এই চলতি মৌসুমে এখন পর্যন্ত কিন্তু হাসপাতালের তথ্য মধ্যে ৩ জন শিশু আসলে শীতজনিত রোগ নিয়ে মারা গেছে। হাসপাতালের তথ্যের বাইরেও কিন্তু আমাদের কাছে খোঁজ আছে যে বেশ কিছু জায়গায়, বেশ কিছু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ক্লিনিকেও শীতজনিত রোগ নিয়ে শিশু এবং বয়স্ক রোগীর মৃত্যু ঘটেছে।
পাশাপাশি গত এক সপ্তাহের তথ্য যদি বলি, গত এক সপ্তাহে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে 213 জন শিশু শীতজনিত রোগ নিয়ে ভর্তি হয়েছে। এসব ভর্তি রোগী শিশুর মধ্যে কিন্তু নিউমোনিয়া, ডায়রিয়া রোগীর সংখ্যায় বেশি। এছাড়া বহির্বিভাগে প্রতিদিনই 5 থেকে 700 রোগী চিকিৎসা নিচ্ছেন। পাশাপাশি হাসপাতালের পক্ষ থেকে জানানো হচ্ছে শীতের এই সময় শিশুদের প্রতি বাড়তি নজর দেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। আহ, এই এই সময়টাতে আসলে শিশু এবং বয়স্করাই যেহেতু বেশি আক্রান্ত হয়, সুতরাং এই সময় শিশু এবং বয়স্কদের প্রতি বাড়তি নজর দেওয়ার পরামর্শ চিকিৎসকদের। পাশাপাশি একটা বিষয় জানিয়ে রাখি, আমার সাথে সিভিল সার্জনের কথা হচ্ছিল। সিভিল সার্জনের পাশাপাশি আমার সাথে হাসপাতালের যে তত্ত্বাবধায়ক আছে তার সাথেও কথা হচ্ছিল। এই দুইজনের মতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসা সেবা খুবই ভালো, কিন্তু তাদের তথ্য মতে কিন্তু বাস্তব চিত্র পুরোটাই ভিন্ন। কারণ আমি দেখেছি যে চিকিৎসা না পেয়ে, বেড না পেয়ে আসলে যারা ভর্তি হচ্ছেন রোগীরা, তারা আসলে দুর্ভোগটাই পোয়াচ্ছেন বেশি। পাশাপাশি বেড তো একেবারে পাচ্ছেন না, ওষুধের কিন্তু সংকট রয়েছে, যার কারণে কিন্তু কিন্তু হাসপাতালের বাইরে থেকে যে ওষুধের ফার্মেসি গুলো আছে সেখান থেকে তাদের ওষুধ কিনতে হচ্ছে। একটা বিষয় জানিয়ে রাখি, আমার সাথে এই হাসপাতালে যিনি আবাসিক মেডিকেল অফিসার আছে তার কথা হয়েছিল। তিনি বলছেন যে যে ওষুধগুলো বা স্যালাইন গুলো সংকট রয়েছে, সেই সংকটগুলো অতি দ্রুত কেটে যাবে। চাহিদাপত্র পাঠানো হচ্ছে, এই ওষুধ বা স্যালাইন চলে আসলে এই সংকটগুলো কেটে যাবে। তো হাসপাতাল পরিস্থিতি শীতের এই সময় নিয়ে আমার কাছে চুয়াডাঙ্গা থেকে এই ছিল। উজ্জ্বল। চুয়াডাঙ্গা ও সৈয়দপুর থেকে শীত পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।